রায়গঞ্জে এইমসের দাবিতে নতুন করে তপ্ত হচ্ছে উত্তরবঙ্গের রাজনীতি। রাজ্যে দ্বিতীয় এইমস গড়তে কেন্দ্রকে প্রস্তাব পাঠাক রাজ্য, এমনটাই বিজেপির তরফ থেকে দাবি করা হচ্ছে এবং মুখ্যমন্ত্রীকে এই নিয়ে চিঠি দিয়েছেন রায়গঞ্জের বিজেপি সাংসদ কার্তিক চন্দ্র পাল। আগে কেন্দ্র অনুমোদন দিক, রায়গঞ্জে জমি নিয়ে কোনো রকম কোনো সমস্যা হবে না, এমনটাই তৃণমূল বিধায়ক কৃষ্ণ কল্যাণীর দাবি। ফলে বোঝা যাচ্ছে আবারও নতুন করে রায়গঞ্জে এইমস নিয়ে চাপানুতোর। ভবানন্দ রয়েছেন আমাদের সঙ্গে। ঠিক কোন জায়গায় নতুন করে কেন চাপানুতোর গোটা বিষয়টা জানবো ভবানন্দর কাছ থেকে। ভবানন্দ, এই ঘটনাটাকে নতুন করে উঠে এসছে এটা বলা যেতেই পারে। 2008 সালে প্রথম প্রিয়রঞ্জন দাসমুন্সি রায়গঞ্জ এবং উত্তর দিনাজপুরকে এইমসের স্বপ্ন দেখেছিলেন এবং যখন এই ঘটনা আস্তে আস্তে এইমস ডিক্লেয়ার হয়, এইমসে বাম এবং কংগ্রেসের মধ্যে টানাপড়েনে এইমস কিছুক্ষণের জন্য ইন্টারপ্রেটার স্তব্ধ হয়ে যায়। পরবর্তীতে নরেন্দ্র মোদীর গভর্নমেন্ট যখন আসে সেন্ট্রালে, তারপর সেই এইমস যখন ডিক্লেয়ার হয়, সেই এইমস চলে যায় কল্যাণীতে। সেখানে কিছু সমস্যার জন্য রায়গঞ্জে সেই এইমস হয় না। এরপর থেকে কিন্তু এইমসের ইস্যু নিয়ে, এইমসের রাজনীতি নিয়ে কিন্তু লাগাতার কিন্তু উত্তর দিনাজপুর রায়গঞ্জের রাজনীতি গরম হয়েছে। বারবার করে এই প্রসঙ্গ উঠে এসছে। এখানে বিজেপির সর্বভারতীয় নেতৃত্বরা যখনই কোনো ভোটের প্রচারে এসছেন, এইমসের প্রসঙ্গ ঘুরে ফিরে কিন্তু এসছে। এবার সেই প্রসঙ্গকে নতুন করে কিন্তু তুলে দিলেন কার্তিক চন্দ্র পাল, রায়গঞ্জের সাংসদ। তিনি দাবি করলেন যে তিনি স্বাস্থ্যমন্ত্রীকে, কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রীকে চিঠি দিয়েছেন এবং শ্রমিক ভট্টাচার্য রাজ্যসভার সাংসদ, তিনি লোকসভায় দাঁড়িয়ে, রাজ্যসভায় দাঁড়িয়ে তিনি রীতিমতো এইমসের প্রসঙ্গ তুলেছেন প্রশ্নোত্তর পর্বে এবং সেখানে থেকেও একই উত্তর এসছে। কেন্দ্রীয় মন্ত্রী প্রশ্নোত্তর পর্বে যা জানিয়েছেন কার্তিক চন্দ্র পালকেও সেই একই চিঠির জবাব দেওয়া হয়েছে যে এইমস রায়গঞ্জে হতে পারে, তার জন্য যদি পশ্চিমবঙ্গ যে দ্বিতীয় এইমসের জন্য অ্যাপিল করে সেক্ষেত্রে আমরা ভাববো। এরকম ধরনের একটা উত্তর তাদের দেওয়া হয়, যার ফলে কার্তিক চন্দ্র পাল এই চিঠি করেন মুখ্যমন্ত্রীকে এবং তিনি এইমসের জন্য নতুন করে দাবি করেন এবং রায়গঞ্জে এইমসের ভাবনা জানিয়ে তোলেন। কোনোভাবেই তৃণমূল কংগ্রেস এই ইস্যুকে একদম নেগেটিভ পয়েন্ট থেকে দেখতেই পাচ্ছে না, যার ফলে স্বাভাবিকভাবেই তৃণমূল কংগ্রেস এই দাবি করেছে যে আমাদের কাছে যদি আগে প্রস্তাব আসে আমরা নিশ্চয়ই জায়গার ব্যবস্থা করে দেবো, এতে কোনো রকম অসুবিধা নেই। কিন্তু কংগ্রেস কিন্তু এই দুই ইস্যুতে তৃণমূল কংগ্রেস আর বিজেপিকে কিন্তু একদম তুলনা করেছে। কংগ্রেস আক্রমণাত্মক ভাবে বলেছে দুই পক্ষই নাটক করছে, এইমস একমাত্র প্রিয়রঞ্জন দাসমুন্সি করতে গিয়েছিল, বাকিরা এটা নিয়ে রাজনীতি করছে। এই সবকিছু মিলে কিন্তু 2026-এর একটা তৈরি হচ্ছে বলে রাজনৈতিক যারা বিশ্লেষক তারা মনে করছে। আচ্ছা, অনেক ধন্যবাদ ভবানন্দ। আর কি বলেছেন বিজেপির সাংসদ এইমস নিয়ে শোনাবো আপনাদের। সর্বস্তরের রাজনৈতিক নেতাদের কাছে এবং আমাদের জেলার যত এমএলএ রয়েছেন, আমাদের উত্তরবঙ্গের যারা এমএলএ এমপিরা রয়েছেন, আমি সবার কাছে অনুরোধ করব, আসুন আমরা সবাই মিলে রাজনীতির ঊর্ধ্বে উঠে আমাদের যেটা দরকার এইমস হসপিটাল আমাদের উত্তরবঙ্গের জন্য, আমাদের রায়গঞ্জের জন্য, সেটা সবাই মিলে সহযোগিতা করে এইমস যাতে হয় সেই চেষ্টা করার আমি সবাইকে আবেদন জানাচ্ছি। যেরকম আপনারা জানাচ্ছিলাম যে বিজেপির সাংসদ এইমস করার কথা বলছেন, সবাই মিলে একসাথে করার কথা বলছেন, কেন্দ্র অনুমোদন দিক এই কথা বলছেন। পাল্টা তৃণমূলের তরফ থেকে দাবি করা হচ্ছে, তৃণমূল বিধায়ক কৃষ্ণ কল্যাণী তিনি বলছেন কেন্দ্র অনুমোদন দিক, জমির দায়িত্ব সরকারের, রাজ্য সরকারের, কোনো রকম কোনো সমস্যা হবে না। প্রিভিয়াস আমরা দেখেছিলাম আগে লোকসভায় স্যাংশন হয়ে এসেছিল, হ্যাঁ, রায়গঞ্জে সামহাও সেখানে বাম আর কংগ্রেসের নিজেদের মধ্যে দ্বন্দ্বতার মধ্যে রায়গঞ্জ থেকে চলে যায় কল্যাণীতে। আমি আগে কার্তিক বাবুকে বলবো উনি স্যাংশন নিয়ে আসুক, হ্যাঁ, তারপর পশ্চিমবঙ্গের সরকার দ্বারা যা পদক্ষেপ নেওয়ার দরকার আছে আমরা তার জন্য প্রস্তুত। বিজেপি বলছে এইমসের কথা, তৃণমূল বলছে সমস্ত রকম কোনো পদক্ষেপ যা দরকার তাই করবে রাজ্য সরকারের তরফ থেকে, তৃণমূলের তরফ থেকে। যদিও কংগ্রেস বলছে দুই দলই এইমস নিয়ে রাজনীতি করছে। রাজ্য বলছে রাজ্য সরকারের চায় প্রস্তাব দিক, আমরা একটা করে দিই। প্রিয়রঞ্জন দাসমুন্সি যখন করেছিলেন এইমসে তখন রাজ্য সরকার প্রস্তাব দেয়নি। প্রিয়রঞ্জন দাসমুন্সি নিজের উদ্যোগ নিয়ে প্রধানমন্ত্রীকে বলেছিলেন, প্রধানমন্ত্রীকে বলছেন, তৎকালীন প্রধানমন্ত্রী মনমোহন সিংকে বলছেন। তারই ভিত্তিতে আজকে প্রধানমন্ত্রী ক্যাবিনেট পাস করেছেন রায়গঞ্জে এইমস পানিশালা হবে। সেক্ষেত্রে যদি মনে করেন বিজেপির নেতৃত্ব এবং প্রধানমন্ত্রী থেকে আমাকে স্বাস্থ্য রাজ্যা যে আমরা রায়গঞ্জে আবার এইমস করবো কিংবা উত্তরবঙ্গে করবো, করে দিতে পারে, করে দিয়ে বলবে মুখ্যমন্ত্রীকে আপনি জমি দেন, দেখেন
আমরা পশ্চিমবাংলায় একটা এইমস সিদ্ধান্ত নিয়েছি, আপনি করেন। সেক্ষেত্রে উনি বল ছেড়ে দিলেন মুখ্যমন্ত্রীর হাতে। মুখ্যমন্ত্রী প্রস্তাব করলে আমরা পশ্চিমবঙ্গে আর একটা এইমস দিতে পারি। সেক্ষেত্রে কার্তিক পাল মুখ্যমন্ত্রী চিঠি দিয়েছে, আপনারা প্রস্তাব করেন রাজ্য সরকার কেন্দ্র সরকারকে, রায়গঞ্জ একটা এইমস। সব নাটকবাজি হচ্ছে, নাটকবাজি। কার্তিক পালের নাটকবাজি, বিজেপির নাটকবাজি, তৃণমূলের নাটকবাজি। কি বলছে সিপিআইএম, শুনো মোহাম্মদ সালিমের বক্তব্য। কত বড় অপদার্থ বিজেপি বোঝা যাবে না? রায়গঞ্জে এইমস হবে না এ সিদ্ধান্ত কখন হয়েছে? 2014 সালে মোদী সরকার আসার পরে। কোনো এক্সপার্ট টিম পাঠানো হয়নি, কোনো এক্সপার্টস ওপিনিয়ন নেওয়া হয়নি। উত্তরবঙ্গে হবে না এটা মোদী সরকার বলল, যুক্তি দিল, মমতা ব্যানার্জি চাইছেন না। এখন আবার ভোট আসছে, এখন তামাশা আবার। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।